নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার সেই ভালোবাসার মানুষটি, যাকে নিয়ে তুমি সবসময় ভাবো, যাকে ভেবে এই রিডিংটা দেখছো, তার কিছু হিডেন ফিলিংস, মানে গোপন অনুভূতি, যেটা সে তোমাকে কখনো বলেনি বা হয়তো বলতে পারে না বা পারছে না। চলো দেখে নিই। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো, পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস, বা পার্টনারকে না ভাবো, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো, একদম পজিটিভ হয়ে ভাবো। চলো দেখে নিই। ওকে, দেখো, তোমার পার্টনার এই মুহূর্তে না তোমাদের সম্পর্কে কিন্তু অনেক গ্রোথ দেখে। তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কে অনেক গ্রোথ আছে, আগে অনেক কিছু হবে, অনেক ফিউচার আছে, কিন্তু সে কোনো অ্যাকশান নিচ্ছে না। কারণ এখানে না পেজের এনার্জি এসেছে। পেজ না ইম্যাচিওরিটিকে দেখায়। হতে পারে তোমাদের এজ গ্যাপ, না হলে তোমার পার্টনার এখনও না একটু ইম্যাচিওর এনার্জিতে, অ্যাকশান নিতে ভয় পাচ্ছে। মানে ভাবছে তো অনেক কিছু, ভাবছে অনেক গ্রোথ আছে, আগে অনেক গ্রোথ আছে তোমাদের সম্পর্কে, কিন্তু না অ্যাকশান নিচ্ছে না, মানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাবছে। এরকম সিচুয়েশানে তোমার পার্টনার একদম ক্রস রোডে দাঁড়িয়ে আছে, অ্যাকশান নিচ্ছে না, নিতে ভয় পাচ্ছে, হয়তো অন্য কোনো প্রবলেমও আছে। কারণ তোমার পার্টনার দুটো জিনিসের মধ্যে ফেসে আছে, একদম ডুয়েলিটিতে ফেসে গেছে, বুঝতেই পারছে না, মানে হেড অর হার্ট, এই দুটোর মধ্যে কাকে চুজ করবে। হেড অন্য কিছু বলছে, হার্ট তোমাকে চায়। তো সে না একদম ক্রস রোডে দাঁড়িয়ে আছে। সে ভাবছে এখান থেকে সে কি করে চুজ করবে কোনো কিছু, মানে একদম ডুয়েলিটিতে ফেসে গেছে। কিন্তু যদি নিজের ইনটিউশনকে শোনে, তোমার পার্টনার অবশ্যই একটা ডিসিশন নিতে পারবে, কিন্তু এখন বুঝতে পারছে না, আর একটু ইম্যাচিওর এনার্জিও। দেখো, পেজ অফ কাপস তোমাকে ভালোবাসার কাপ দিতে চায়, কাপ অফার করতে চায় তার। সে তোমাকে নিয়ে অনেক ইমোশনাল, কিন্তু সব কিছু সেই বসে বসে ভাবছে, তোমার কথা ভাবছে, ভেবে, মানে তোমার জন্যে সেই ভালোবাসা ফিল করছে, তোমার জন্যে তার কষ্ট হচ্ছে, অনেক ইমোশনাল। তাও না সেই দেখো বসে আছে, কোনো অ্যাকশান নিচ্ছে না। আবার পেজের এনার্জি, হতে পারে তোমাদের এজ গ্যাপ। ইয়েস, তোমার পার্টনার দেখো এখানেও শুধু বসে বসে না সেই পাস্টের কথা ভাবছে, তোমার কথা ভাবছে। সে ভেবেই যাচ্ছে যে তুমি কত ভালো ছিলে। পাস্টে গিয়ে তার অনেক কিছু মনে পড়ছে, মানে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, তোমাদের কোনো স্পেশাল দিন থাকলে, হয়তো তোমরা ডেটে গিয়েছিলে, বা যেদিন প্রথম তোমাদের দেখা হয়েছিল। আম, হতে পারে তুমি তোমার পার্টনারকে অনেক ভালোবাসা দিয়েছিলে, অনেক কেয়ার করেছিলে, মানে সেই জিনিসগুলো তার অনেক মনে পড়ছে। পাস্টের মেমোরিজ, হতে পারে তোমরা একে অপরকে অনেক গিফট দিতে, সেগুলো দেখছে। মানে তোমার পার্টনার না পাস্টে গিয়ে পাস্টের কথা তার অনেক মনে পড়ছে, আর অনেক বেশি ইমোশনাল। এটাও কাপসের কার্ড। কাপসের কার্ড না ইমোশনকে রিপ্রেজেন্ট করে। ইয়েস, বললাম না তোমার পার্টনার কোনো অ্যাকশান নিচ্ছে না, শুধু বসে বসে ভাবছে। দেখো, পেশেন্স রেখেছে, সে জানে এই সম্পর্কে অনেক গ্রোথ আছে, কিন্তু এখন কোনো অ্যাকশান নিচ্ছে না, একদম চুপ করে বসে আছে। মানে সে না এখন পেশেন্স রেখে ওয়েট করছে, মানে একটা সঠিক সময়ের জন্যে। তার মনে হচ্ছে যে কোনো কিছু ঠিক হতে না একটু সময় লাগে। দেখো, এখানে একটা গাছকে পুঁতেছে, তো সেই গাছটা গ্রো করতে, বড় হতে সময় লাগবে। তো সেরকমই তোমার পার্টনারও একদম পেশেন্স রেখেছে যে এই সম্পর্কটা ঠিক হতে না সময় লাগবে, এক্ষুনি আমি চাইলেই ঠিক হবে না। তো পেশেন্স রেখে না ওয়েট করছে একটা সঠিক সময়ের জন্যে। ইয়েস, দেখো সব কার্ডগুলোতে দেখো সে বসে আছে, ওয়েট করছে, মানে কোনো অ্যাকশানের কার্ড নেই।
সে না একদম বসে বসে চিন্তা করছে যে সে কি করেছে, পাস্টের সম্পর্কটা সে নষ্ট করে দিয়েছে, কেন নষ্ট করলো। মানে তোমার সঙ্গে সেই এত ভালো সম্পর্ক ছিল, নিজের হাতে নষ্ট করেছে। এখনও তার কাছে অপশান আছে, কিন্তু আর চাই না। যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে না, মানে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তার শুধু সেটাই চাই। সেই জিনিসটা নিয়ে তোমার পার্টনার অনেক স্যাড, তার এনার্জি দেখো একদম নেগেটিভ, তার কিচ্ছু ভালো লাগছে না। শুধু যে সম্পর্কটা নষ্ট হয়েছে তার এখন শুধু সেটা চায়, সেই যে লস সেটা নিয়েই তার অনেক বেশি এখন রিগ্রেট হচ্ছে, শুধু সেটা নিয়েই ভেবে যাচ্ছে। তোমার পার্টনার তোমার কাছে আসতে চায়, যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তাহলে তোমার কাছে আসতে চায়। সে নিজের কমফর্ট জোন থেকে বেরোতেও চায়, অনেক চেষ্টা করছে। এই যে চুপ করে বসে আছে, অ্যাকশান নিচ্ছে না, সে না কোনো ডিসিশান নিয়েছে। সেটা হতে পারে সে এরকম ডিসিশান নিয়েছে তার শুধু তোমাকে চাই, মানে এরকম টাইপের সে কোনো ডিসিশান তো নিয়েছে নিজের কমফর্ট জোন থেকে বেরোনোর, তোমার কাছে আসতে চায়। হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। ইয়েস, তোমার পার্টনারের লাইফেও অনেক প্রবলেম আছে, হতে পারে থার্ড পার্টি প্রবলেম আছে, সে ফ্যামিলি, ফ্রেন্ডস, রোম্যান্টিক থার্ড পার্টি যেই হোক, সেই জিনিসটাকে সলভ করে তোমার কাছে আসতে চাই। সেই জন্যেই এখন কোনো অ্যাকশান নিচ্ছে না। তো এই কথাগুলো না তোমার পার্টনার তোমাকে বলতে পারছে না, কিন্তু অবশ্যই সে তোমাকে চায়। ওই জন্যেই দেখো পেশেন্স রেখেছে একটা সঠিক সময়ের জন্যে। ইয়েস, হতে পারে তোমার পার্টনার কারোর থেকে না অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে, কারণ সে তো ডুয়েলিটিতে ফেসে আছে, 2 অফ সোয়ার্ড এসেছিল। সে না কারোর থেকে অ্যাডভাইস, সাজেশন নেওয়ার চেষ্টা করছে যে কি করে সে তোমার কাছে আসবে, কি করে সম্পর্কটা শেষ করবে। মানে কেউ এরকম পার্সন, তার থেকে না এজে কেউ বড়। হতে পারে তোমার পার্টনারও রিডিং দেখছে, যেমন তুমি রিডিং দেখছো, কোনো গাইডেন্স নিচ্ছে, বা কোনো পার্সোনাল রিডিং নিচ্ছে, বা কোনো পার্সনের থেকে গাইডেন্স নিচ্ছে, কিছু তো করছে। ইয়েস, কারণ তোমার পার্টনার যেখানে দাঁড়িয়ে আছে সেই সিচুয়েশনে সে বুঝতে পারছে না মানে কি করা উচিত, আর সে কোনো এই যে ডিসিশান নিয়েছে সেটা কি ঠিক না ভুল সেটা জানার জন্যে হয়তো কারোর থেকে মানে অ্যাডভাইস নিচ্ছে। তোমার পার্টনার বুঝে গেছে তুমি না তার উইশ ফুলফিলমেন্ট, মানে তুমি থাকলে তার সব আশা, তার যে গোল সব কিছু পূরণ হয়ে যাবে। মানে তুমি থাকলে সে সব কিছু অ্যাচিভ করতে পারবে, তোমাকে পেলে না এরকম একটা ফিল হবে উইশ কাম ট্রু। মানে তুমি তার জন্য এখন এমন, পাস্টে হয়তো তোমাকে অত ইম্পর্টেন্স দেয়নি, এখন তোমার থেকে দূরে গিয়ে তোমার সেই ভ্যালুটা বুঝতে পারছে যে তুমি কতটা ইম্পর্টেন্স তার জন্যে। ইয়েস, তোমার পার্টনার না তোমাকে নিয়ে মানে তার অনেক প্যাশনেট ফিল হচ্ছে, একটা ফায়ারি এনার্জি, অনেক বেশি মানে অ্যাট্রাকশান ফিল হচ্ছে। সে অনেক প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশান নিতে চায়। এই যে পেজের এনার্জিতে আছে তোমার পার্টনার, ইমম্যাচিওর এনার্জিতে, সেখানে সে নিজেও থাকতে চায় না। সেই এনার্জি থেকে তোমার পার্টনার বাইরে আসতে চায়, একদম প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশান নিতে চায়। অবশ্যই, কারণ দেখো সান বটমের এনার্জি, মানে তোমাদের সম্পর্কের আউটকাম কিন্তু অনেক পজিটিভ, একদম। মানে তোমার পার্টনারও এই সম্পর্ক থেকে একটা পজিটিভ আউটকাম চায়, হ্যাপিনেস, জয়, সাকসেস সব কিছু চায়। আর এটা মেজর আরকানার অনেক পজিটিভ কার্ড, অনেক। তোমাদের রিইউনিয়ন হবে, তোমাদের রিকনসিলিয়েশনের জন্য যদি ওয়েট করছো সেটাও হবে। তোমার পার্টনারও জানে যে তোমরা আবার মিলবে, তোমাদের রিইউনিয়ন ডেফিনেটলি হবে। আর সান কার্ড মানে অনেক পজিটিভ, এই এনার্জিটাকে না ক্লেম করে নিও। আর এখানে একটু পজ করে মানে যে উইশ তোমাদের যেটা চাও সেটা চাইতে পারো, ঠিক আছে, ইউনিভার্স থেকে। এই কার্ডটা উইশ ফুলফিলমেন্টের কার্ড, অনেক পজিটিভ কার্ড। তো তোমার পার্টনারের এখন তোমার সঙ্গে হ্যাপিনেস, জয়, সাকসেস সব কিছু চায়। ইয়েস, এই কার্ডটা নিয়ে না দেখো পজ করে চোখ বন্ধ করে ইউনিভার্সকে বলতে পারো যে তুমি কি চাও, তুমি রিইউনিয়ন চাও, মানে যেটা তুমি চাও একদম পজিটিভ ওয়েতে বলতে পারো, রিলেশনশিপ থেকে যেটা চাও। কার্ডটা অনেক পজিটিভ, এই কার্ডের আউটকাম সব সময় পজিটিভ হয়। চলো আর কি বলতে চাই দেখি, কিছু হিডেন মেসেজও দেখে নিই।
হিডেন মেসেজ, হিডেন মেসেজ, হিডেন মেসেজ, ওকে দেখো, তার এখন শুধু তোমাকে চাই। আই ওয়ান্ট ইউ। ইয়েস, সে তোমার ভ্যালুটা এখন বুঝতে পারছে। ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। ইয়েস, তোমার পার্টনার জানে তুমি তার লাইফের সব থেকে ভালো একটা চ্যাপ্টার আর কি। মানে তোমার মতো কেউ নয়। তোমার আগেও অনেক এক্সপিরিয়েন্স করেছে তোমার পার্টনার, তোমার পরেও হয়তো মুভ অন করার চেষ্টা করেছে, কিন্তু হয়নি, হবে না। সে বুঝে গেছে তুমি কতটা ভালো, মানে তুমি বেস্ট, তোমার মতো কেউ নয়। আই এম স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড আওয়ার কানেকশন। দেখো রিডিংয়ে যেটাই এসেছে সেগুলোই আসছে, হিডেন মেসেজ। তোমার পার্টনার মানে তোমাদের কানেকশানটা না এখন বুঝতে পারছে, সেই জন্যেই তার এত এখন পাস্টের কথা মনে পড়ছে। তুমি কত ভালো ছিলে, কত ভালোবাসা দিয়েছিলে, সেই জন্যেই তোমাকে নিয়ে এত ইমোশনাল। ইয়েস, এখন তোমাদের সম্পর্কটা এক্স্যাক্টলি কি সেটা না তোমার পার্টনার বুঝতে পারছে। আই রিগ্রেট লাইং টু ইউ। দেখো তোমার পার্টনার পাস্টে যা করেছে না তার জন্যে সে অনেক, তার এখন রিগ্রেট ফিল হচ্ছে। তোমাকে মিথ্যে বলার জন্যে তার অনেক রিগ্রেট ফিল হচ্ছে, তার কিচ্ছু ভালো লাগছে না। দ্য টাইমিং জাস্ট ওয়াজেন্ট রাইট ফর আস। হতে পারে তোমার পার্টনার এখন বলছে যে ওই টাইমটা তোমাদের জন্য একদম ঠিক ছিল না, মানে যখন তোমাদের হয়তো অনেক বড় ঝগড়া হয়েছিল বা তোমাদের সেপারেশন, নো কন্ট্যাক্ট, যে সময়টা তোমাদের কিছু হয়েছিল আর কি, হয়ে তোমাদের নো কন্ট্যাক্ট হয়েছে, যে সিচুয়েশনেই থাকো সেই সময়টাই তোমাদের জন্য অ্যাকচুয়ালি ঠিক ছিল না। আই নিউ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। তোমার পার্টনারের ওই সময় না অনেক ইগো ছিল, তার মনে হতো সে যেটা করছে সব ঠিক। সে ভেবেছিল তোমার থেকে গিয়ে মুভ অন করে যাবে, তোমাকে ভুলে যাবে, সে অনেককে পেয়ে যাবে, তো তার মনে হয়েছিল সে যেটা করছে সেটা একদম ঠিক। আর এখন বুঝতে পারছে সেই জিনিসটা নিয়ে, দেখো সে অনেক রিগ্রেটের মধ্যে, যে তোমাকে মিথ্যে বলেছিল, যা যা করেছিল, এখন বলছে ওই সময়টা ঠিক ছিল না, সেই জন্যেই সে এত ভুল ডিসিশন নিয়েছিল। এটাই হলো তোমার পার্টনারের হিডেন ফিলিংস, কিছু গোপন অনুভূতি যেটা সে তোমাকে বলতে চায়। তো ইয়েস, এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।